বছর পরে জীবনতলায় যে জায়গায় লাল দুর্গ ছিল সেই জায়গায় এসে আজকে কি বলবেন? আমাদের এলাকার কমরেডরা, আমাদের জেলা সম্পাদক কমরেড রতন বাগচি এবং আমাকে তারা আহ্বান জানান তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আজকে আমরা খুলিনি, 4 তারিখের পরই আমাদের এই এলাকার কর্মীরা আমাদের অফিস খুলেছেন। আজকে আমরা এসেছিলাম, আমাদের জেলা সম্পাদক সহ আমরা, এলাকার যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত কমরেড ঘর ছাড়া হয়েছিলেন, তাদের সম্পদ লুট হয়েছে তৃণমূলের সময়, তারা এখানে এসেছিলেন। তাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। আমাদের খুব ভালো লাগলো যে তারা সবাই এত অত্যাচারিত হওয়ার পরেও, তৃণমূলের শাসনে তাদের উপরে এত অত্যাচার করা হয়েছে, ঘর ভাঙা হয়েছে, তারা লাল ঝান্ডা ছাড়েনি। এরাই হলো আমাদের পার্টির সম্পদ। আগামী দিনে যে কমিউনিস্ট পার্টির এখানে ভিত ছিল, কমিউনিস্ট পার্টির এখানে ঘাঁটি ছিল, কিছু সময়ের জন্য পিছু হটেছিল স্বৈরাচার এবং পুলিশি রাজত্বের জন্য, আজকের আমরা তাদের সঙ্গে আলাপচারিতা করেছি এবং আমরা আশ্বস্ত যে তারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন, তারা রুখে দাঁড়াবেন এবং এখানে নবরূপে আবার কমিউনিস্ট পার্টির শক্তিকে বৃদ্ধি করবেন। এই অঙ্গীকার আজকের সভা থেকে সবাই মিলে গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যেই আমরা এসেছিলাম তাদের সঙ্গ দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিলেন সেটাকে শিলমোহর দিলেন কি? আপনারা বললেন 4 তারিখ পরে আমরা সক্ষম হয়েছি সভা করার, তাহলে কি বিজেপির সাথে আপনাদের আঘাত? দেখুন, আমরা এখানে পার্টি, বিজেপি তো এখানে পার্টিটা করেনি, আমরা এই এলাকায় পার্টি করেছি। এই এলাকায় আমাদের কমরেডরা 11 সাল, তার পরবর্তী সময়ে এজেন্ট হয়েছে। 16 সালে নির্বাচনে আজিয়ার রহমান দাঁড়িয়েছিলেন সিপিএম প্রার্থী, তিনি সর্বত্র প্রচার করেছেন। তিনি সহ আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছেন, আমাদের কালীতলায় আক্রান্ত হয়েছেন, আমাদের মঠের দিঘিতে আক্রান্ত হয়েছেন। তার পরবর্তী সময় এখানে আমাদের সহযোগী আইএসএফ দাঁড়িয়েছিল, সিপিএম এবং আইএসএফ এর কর্মীরা ভোট করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সুতরাং প্রত্যেকটা সময় আমরা ছিলাম এবং আমাদের সেই যারা ভোটে খেটেছেন 11-21 সালে, তারা ঘর ছাড়া হয়েছেন। সুতরাং আমাদের যোগাযোগ, কমিউনিস্ট পার্টির লোকেরা যেমন কোনো সময় এলাকায় থেকে যোগাযোগ রক্ষা করেন, আবার পরিস্থিতিকে বিবেচনা করে শত্রুর দ্বারা আক্রান্ত হলে তারা আত্মগোপনে থেকেও এই এলাকায় যোগাযোগ রক্ষা করে রেখেছেন। সুতরাং বিজেপি ক্ষমতায় এসছে বলে সুযোগ এসছে এরকম নয়, আমরা জেগেছিলাম। মানুষ একটা জনরায় দিয়েছে। হ্যাঁ, বিজেপি জিতেছে সেটা ভিন্ন কথা। তারা যেভাবে বাইনারি তৈরি করেছে হিন্দু মুসলমানের, তাতে আপাতত তারা সক্ষম হয়েছে। কিন্তু সিপিআইএম এই মাটিতে ছিল, একটা পরিস্থিতি হয়েছে, আমরা এই পরিস্থিতিকে সময় আমরা এসেছি, আমরা আগেও ছিলাম, আত্মগোপনের সময় যোগাযোগ ছিল, এখনও আমরা আছি। একটা প্রশ্ন হচ্ছে অনেকে গুরুত্বপূর্ণ, অনেকে টেনশনে আছে যাদের নাম বাদ গেছে ডিলেট ভোটারে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। সিপিআইএম এই এসআইআর প্রক্রিয়ায় প্রথম থেকেই সিপিআইএম আপত্তি জানিয়ে এসছে। কারণ এসআইআর ছিল একটা সম্পূর্ণ হলো আরএসএস এর এজেন্ডা, মানুষের মধ্যে বিভাজন করার এজেন্ডা। আমরা তার বিরোধিতা করেছিলাম। আমরা এসআইআরে বলেছিলাম মরা হাজা বাদ-যাক, যারা মৃত শিফটেড। কিন্তু তখন আমরা জনগণকে সতর্ক করেছিলাম এসআইআর মানে হলো একটা সম্প্রদায় এবং পিছিয়ে পড়া মানুষের আতঙ্ক তৈরি করবে। সেটা হয়েছে। আমাদের কোর্টে গেছে আমাদের নেতারা, আমাদের পরিযায়ী শ্রমিকের স্ত্রী আমাদের বানু, তিনি এতে গেছেন, সেই মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন। এখনও আমরা মিটিং মিছিল করছি, আগামী দিনেও আমরা দাবি করছি এবং আমরা তাদের পাশে নিয়ে মিটিং মিছিল করছি।
যাদের নাম বিচারাধীন আছে তাদের ভোটাধিকার ফেরত দিতে হবে। ধন্যবাদ স্যার, আপনাকে 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 আবার কি বলবো?